শাহবাগে জনতাকে উপেক্ষা করে, জনদাবিকে উপেক্ষা করে বিএনপি কার্যত আওয়ামী লীগকে রক্ষার নতুন মিশনে নেমেছে রয়ের প্রেসক্রিপশনে। যেই সময়ে ছাত্র জনতা শাহবাগে অবস্থান করেছে, যে সময়ে বাংলাদেশ জেগে উঠেছে, তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আবার জুলাইয়ের পদধ্বনি, সেই সময়ে বিএনপি জনতাকে উপেক্ষা করে নির্লজ্জের মতো ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি একদম রয়ের প্রেসক্রিপশনে চলছে। কে কি বলবে? বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে তাদের সম্পর্ক নেই। শাহবাগের ছাত্র জনতার যে অবস্থান, তার বিরোধিতা করছে জাতীয়তাবাদী টেম্পোস্টান দল। এই ছাত্র দলের বুইরা খাটাসরা, এরা বিরোধিতা করছে, ট্রল করছে, নানান কিছু বলছে। আপনি যদি এক দালাল আছে ইসকনের, শাহেদ নাকি, ওর লেখা দেখেন, এই দালাল একদম এই শাহবাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা ঠিক না এর পক্ষে নানান ন্যারেটিভ নির্মাণ করছে, এই সে ইত্যাদি ইত্যাদি। এবং এই বিএনপির লোকজন তারা যুক্তি দিচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে জামাতও নিষিদ্ধ করা উচিত। বিএনপির লোকজন বলছে, আপনি চিন্তা করছেন এরা কোথায় নেমেছে? এই হচ্ছে অবস্থা। বিএনপির হাইকমান্ড জানিয়ে দিয়েছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে তাদের সম্পর্ক নেই। বিশেষ করে ফজলুর রহমান, দেখেছেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো সমাধান না, বরং তাদের পুনর্গঠিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। রিফাইন্ড আওয়ামী লীগ, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। এটা একটা ধান্দাবাজি কথা। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, এটা তো বিএনপির ক্ষেত্রেও। বিএনপি যারা অপরাধ করেছে তারা ধরা পড়ছে না? অনেকেই ধরা পড়ছে না, আবার অনেকে তো পড়ছে। তো এটা তো কোনো আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য কথা হতে পারে না। তো দর্শক, বিএনপির অবস্থান, ছাত্রদলের অবস্থান, বিএনপির হাইকমান্ড, লো কমান্ড, স্যাসরা বিএনপি, মধ্যম মানের বিএনপি, সবগুলোর অবস্থান এখন একটাই, যে আওয়ামী লীগ রক্ষা করতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দেওয়া যাবে না, এটা ঠিক হবে না। বরং আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে স্পষ্ট। এটা বিএনপি লোকজন স্পষ্ট বলছে, এটা অগণতান্ত্রিক মানসিকতা। একটা দল নিষিদ্ধ করতে চায়, অগণতান্ত্রিক মানসিকতা। আপনি চিন্তা করছেন যে আওয়ামী লীগ দফায় দফায় আমাদের উপর গণহত্যা চালালো, সে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাওয়াটা অগণতান্ত্রিক। এই হচ্ছে আওয়ামী লীগের দাবি। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা বিএনপির বিষয় নয়। মঈন খান, আচ্ছা, তাহলে বিএনপির বিষয় যদি সেটা না হয়, এই যে মির্জা ফখরুল্লাহ এতদিন কি বলতো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা জনগণ ঠিক করবে। আচ্ছা, তাহলে আপনারা জনগণ না, আপনারা ঠিক করবেন না নাকি? এটা একটা স্বীকারোক্তি হলো যে আপনারা জনগণের সাথে সম্পর্ক রাখেন না, বা আপনারা জনগণ না। এই কারণে আপনারা বলছেন এটা বিএনপির বিষয় না, এটা জনগণের বিষয়, সরকারের বিষয়। তাহলে আপনারা জনগণ না। এই কথাটা মির্জা ফখরুল, সালাউদ্দিনদের আগের কথা যদি দেখি, সেই বক্তব্যের মাধ্যমে যদি মঈন খানের এই বক্তব্য তাফসির করি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা বিএনপির বিষয় না, মানে এটা জনগণের বিষয়। তো তাহলে আপনারা জনগণ না। আর যখন নির্বাচন লাগবে, দ্রুত নির্বাচন, তখন জনগণ নির্বাচন চায়, তখন আপনারা জনগণ। এই প্রতারণা আপনারা কোথায় পেয়েছেন? এইগুলোই হচ্ছে রয়ের শিখিয়ে দেওয়া বক্তব্য, যে না, তোমরা আওয়ামী লীগকে রক্ষা করতে এভাবে নামো, আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগ না থাকলে তোমাদের রাজনীতি থাকে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা বিএনপির বিষয় নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাহলে কার বিষয়? বিএনপির বিষয় না, কার বিষয়? তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশনের সরকার সিদ্ধান্ত নিতে পারে, বিএনপি হিসেবে আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। তাহলে আপনাদের কোনো মতামত নেই নাকি? তাহলে আপনারা এতদিন কেন বলছেন যে নিষিদ্ধ করা এটা কোনো সমাধান নয়, বা আপনাদের অন্যান্য নেতারা তো নিষিদ্ধের বিরোধিতা করে যাচ্ছে, তারা কেন করছে? এর মানে আপনারা নিষিদ্ধের বিরুদ্ধে। কথাটা বলা উচিত ছিল এরকম, যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা এটা বিএনপির কাজ নয়, কারণ আমরা আওয়ামী লীগকে রক্ষা করতে চাই, ভারত আমাদের প্রতি অখুশি হবে, এইভাবে বলতেন।
প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মঈন খান বলেন, এটা নিয়ে আমাদের দলের মহাসচিব বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আর কারা করবে না। এই যে দেখেন, আসলে বয়স হলে মানুষের মাথা কাজ করে না। জনগণ, আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ, এটা জনগণ নিষিদ্ধ করে কিভাবে? জনগণ তো নিষিদ্ধ করেছে 5 আগস্ট, এরপরে আর জনগণ কি রায় দিবে? আর প্রজ্ঞাপন জারি করে, এগুলো কি জনগণের কাজ? তাহলে জনগণ মানে এগুলো কি বলছে? আর জনগণের বিষয়, এটা তাদের বিষয় না, তাহলে আপনার জনগণ না নাকি? বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে জিজ্ঞেস করা উচিত তারা কি আসলে নির্বাচন গণতন্ত্র চায়? গত 9 মাস আওয়ামী লীগের কোন নেতা কি বলছে? গত 15 বছর তারা মানুষের উপর ফ্যাসিস্ট কায়দায় জুলুম করেছে, লুটপাট করেছে, দেশকে তছনছ করে দিয়েছে। তারা ভুল করেছে, দেশে মানুষের কাছে ক্ষমা স্বীকার করে নিচ্ছে? না, বলে নাই। এই জন্যই তো তাদের নিষিদ্ধ করতে হবে ভাই। তাই আপনারা এই নিষিদ্ধের বিরোধিতা করছেন কেন? আপনারা আওয়ামী লীগকে রক্ষা করতে চাচ্ছেন কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু বলছেন এতটুকু হচ্ছে চাপাবাজি, এটা আমরা বলছি। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে যেটা বলবেন ওটা হচ্ছে অরিজিনাল কথা। তারা বিদেশিদের সাথে কথাবার্তা বলার পরে এই কথা বলে। তো এখানে একটা বিষয় স্পষ্ট, যে বিদেশিরা কেউ নিষিদ্ধ চায় না, সেটা আওয়ামী লীগ না, কোনো দলে নিষিদ্ধ চায় না। আর এই বিদেশি বা জাতিসংঘ বা এদের কথায় চলতে হলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব নয়, এবং এদের কথায় চললে হাসিনার পতন ঘটানো সম্ভব ছিল না। কারণ এই সাংবিধানিক পন্থা, গণতান্ত্রিক পন্থা, এটাই ছিল আওয়ামী লীগের বিদায় দেওয়ার একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি সবার কাছে। আর আমরা তো আর সেটা করিনি। অতএব আমরা ওই জাতিসংঘের প্রেসক্রিপশন, যুক্তরাষ্ট্রের বা তাদের সাথে কথা বললে তারপরে এই মঈন খান, মির্জা ফখরুল এগুলো বলবে, সেগুলো শুনতে হবে, এটা নট নেসেসারি। দর্শক, এইভাবেই আওয়ামী লীগ তাদের যে মিত্র তাদের নামিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগকে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে বিএনপি। আর একজন আওয়ামী লীগের রক্তে যে আওয়ামী লীগ, তার প্রমাণ হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। সেই ফজলুর রহমান এখন আওয়ামী লীগের পক্ষে তো জোরালো অবস্থান নিচ্ছে, জনস্রোতের বাইরে দাঁড়িয়ে। শাহবাগের জনতাকে তো একটা ভয়ও আছে, এই ফজলুর রহমান, এদের তো আমরা বলি যে এদেরকে তো শাহবাগে নিয়ে টানাই পিঠানো লাগে। জানে যে খবর আছে আমাদের, রাস্তাঘাটে দেখলে জনগণ জুতো দিয়ে পিটাইবে, তারপরও আওয়ামী লীগের পক্ষে বলছে, সার্ভিস দিচ্ছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এই জনতার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে এভাবে বলতে পারাটা বিএনপির নেতাদের, এটা একটা মহান কাজ। ভারত, আওয়ামী লীগ, তারা বিএনপির প্রতি অ্যাবসলিউটলি সন্তুষ্ট হবে। তারা বলবে যে এই অসম্ভবকে সম্ভব করা কাজ তোমরা করেছো আমাদের জন্য। কিন্তু আমরা লিখে রাখছি যে আওয়ামী লীগ রক্ষার মিশনে নেমেছে বিএনপি।